আর বাঙালি এমন একটা জাতি, কিছু করাই লাগবে, বসে থাকতে চায় না। আপনার ওই যে ভেড়ামারা কুষ্টিয়া মাহফিলের যখন 12-15 মিনিট হলো, সাক্ষী আছেন, আমার মোবাইলে আছে এখনো। আমার এই ওয়াজ যখন 12 থেকে 15 মিনিট হয়েছে, তখন একটা বাপের বয়সী মুরব্বী লাফ দিয়ে উঠে চলে যাচ্ছে রাগ করে, কয়েদি ওয়াজই শুনবো না। কি হয়েছে? কয় সবে বরাতের রোজা কই? আমার সবে মিরাজের রোজা কোন দেখা গেল? আমি কই যে ছিলই তো না, আমি আবার কোথায় পাঠালাম? এ মাল তো ইংলিশ ডেলিভারি দিয়েছে, আমি জানি নাকি? কিছু করাই লাগবে মানে কি? 17 নম্বর সূরা, সূরা ইসরা, বানী ইসরাইল, আল্লাহ বলেছে এটা হলো ইতিকাদি ব্যাপার, এটা হলো বিশ্বাসের ইবাদত। কেউ যদি বলে নবী মিরাজ করে নাই, ওটা আবু জেহেলের মতো কাফের। শেষ। আমরা বিশ্বাস করব আল্লাহ তার প্রিয় নবীকে আল্লাহ মিরাজে নিয়েছে, আর কোনো আমল নাই, আল্লাহর কসম আমল নাই। এটা হলো বিশ্বাসগত আমল। আমাদের দেশের হুজুররা বলতেছে না, ফজিলত আছে রে, চাল তোলো, আরে জিলাপি নিয়ে আসো, জিলাপি খায় না, আরে বিরিয়ানি রান্না করো, 10 খতম 20 খতম দাও, 3টা রোজা রাখো, 13, 14, 15। ওই সে রোজা, এ রোজা আসলো কোন জায়গা থেকে? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এই রোজাটা সাজিয়েছে স্বয়ং ইবলিস, শয়তান। আল্লাহর কোরআনে বলতেছে শয়তান তাদের আমলকে সাজায়ছে। দরুদে ইব্রাহিম শয়তান সাজায় নাই, কারণ এটা পড়লে 10টা ক্ষমা হবে, 10টা রহমত পাবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে। এজন্য এই দরুদের দাম নাই। নামাজেই পড়ে আছে, নামাজের বাইরে সন্ন্যের যাত্রা 3 মিনিটেই দরুদ পড়ে না। কিন্তু মানুষের তৈরি করা যে দরুদ, এই দরুদ সাইয়্যিদেনা শাফিয়েনা যখন টান দিল, তখন মুরব্বিরা হু হু করে কাঁদে আর দাঁড়িয়ে পড়ে। আর একটা কবি বলতেছে বালাগাল উলাবে কামালিহি, এই কবি যদি আর কোনো কারণে বিয়াদব না হয়, এই একটা কথা বলার কারণে বিয়াদব। বালাগাল উলাবে কামালিহি মানে জোর করে নবী একাই ক্ষমতা পেয়ে গেছে, উপরে গেছে, অথচ আমরা জানি আল্লাহ তাকে উপরে দিয়েছে। এত বড় একটা মিথ্যা কথা হয়েছে কবিতা। এই কবিতার নাম দিয়েছে দরুদের মতো গুরুত্ব দিয়ে, বালাগাল উলাবে, এমন সুরে সুর হয়, দরুদে ইব্রাহিমের সুর নাই। শয়তান এখানে জিলাপি দেয় নাই, শয়তান দরুদে ইব্রাহিম 1000 টাকা ইমামকে দিল না, শয়তান আগরবাতি দিল না, শয়তান মৌতিখানাকে সুন্দর করে সাজিয়েছে নোংরামি করার জন্য, যাতে মানুষ ধরতে না পারে এটাকে অরিজিনাল সোনা না সিটি গোল্ড। বোঝা কি যাচ্ছে? এই যে নোয়াখালী জালিয়াল, এখন আপনি সিসিটিভি ফুটেজ টানেন, 2021 সালের 22শে ফেব্রুয়ারি, আল্লাহ তুমি ভালো জানো কি বার ছিল মনে নাই, ওই সিসিটিভি ফুটেজে একটা মহিলার গলা থেকে একটা ছেলে হুন্ডা থেকে চেন টান দিয়ে খুলে নিয়ে মারছে দৌড়। এরকম হয় না কোনোদিন? রানিং হুন্ডা আস্তে করে স্লো করলো, করে বলতেছে মহিলাকে, হ্যাঁ বাজারের রাস্তা কোন দিক, এরকম তো বলতেছে এই দিকে চলে যান। যেই ঘুরছে হাতটা, গলার মধ্যে চেন টান দিয়ে খুলে নিয়ে মারছে দৌড়। তখন এই সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেল মহিলা হাসতেছে। কে হাসে কি কামে? লোকজন আসি বললে মাথা খারাপ নাকি? গলা থেকে চেন্নি চলে গেল, পাগল না মাথা খারাপ? ওরা সিটি গোল। আমি খালি চিন্তা করতেছি, প্রায় 15 মিনিটের উপরে গলিতে গলিতে আমার পেছনে ওরা ফলো করতে ঘুরতেছে, এ সাদা বেশি তো তেলের দাম ওঠে না। তা আপনি কেন বিশ্বাস করেন না? গাভীর সোনা হলো বিদআত, আর টিউবওয়েলের স্বচ্ছ পানি হলো সুন্নাহ। কোনটা দিয়ে সিরা ভিদায় খাবেন আপনাদের ব্যাপার। ভেদাটা আসল কথা না। আল্লাহর কসম, হে আল্লাহ, আমি যদি মিথ্যা বলি, বিচারের মাঠে এই দরিগোয়ালি প্রিয় মানুষদের সামনে আমাকে অপমান করো, এর থেকে আর কিভাবে করা কথা বলবো? আমার চোখের সামনে একটা লোক চোখের কাছে আঙুল নিয়ে এসে বলতেছে, পণ্ডিত বেশি হয়ে গেছ না, উস্তাদ বেশি হয়ে গেছ, কত বেনামাজি নামাজি হলো, কত সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, কত গাঁজাখোর গাঁজা ছেড়ে দিয়েছে সরমনের দরবারে গিয়ে, পণ্ডিতি বেশি করো না। রাগ করতেছে আমাকে। কত বেনামাজি নামাজি হয়ে গেছে বাবার দরবারে গিয়ে, সেগুলো তোমরা দেখো না। ওখানে গেলে আল্লাহর ভয়তে বড় বড় পাপী হু হু করে কান্না করে, দিলটা নরম হয়ে যায়, এগুলো দেখো না। তখন আমি বললাম, ডান পাশে হলো 1 বালতি গাভীর সোনা, বাম পাশে হলো 1 বালতি টিউবওয়েলের পরিষ্কার পানি, সিরা যদি দিয়ে দেই 2 কেজি করে, ভেদা কি বাদ দিবে নাকি? বাদ দিবে না। কিন্তু যেটা গাভীর সোনা, সেটা 15 মিনিট পরে ভিজবে, ঠিক কিনা বলেন? ঠিক? কিসের ঠিক? আরে দুটি তো পানি, 15 মিনিট পরে না একই সঙ্গে ভিজে যাবে, তো খাবেন নাকি দুটি? আমি বলেছি মন নরম করা বড় কথা নয়,
কি দিয়ে নরম করলাম সেইটা হলো আসল কথা। যেই অন্তর কোরআন দিয়ে তৃপ্ত হয় না, হাদিস দিয়ে মন ভরে না, ওটা অন্তরের জাতি না। তুই কাঁদবে না, মরে যাবি, যা। চাচা অথব্বর মতো আমার সামনে তাকিয়ে আছে, আমাকে বলতেছে, শোনো, তোমাদের আহলে হাদিসদের ভিতরে আমার নবীকে স্বপ্ন দেখছে কয়জন, নাম বলো। আর আমাদের ফুরফুরা শরীফে আমরা মিনিটে মিনিটে প্রমাণ করব আমার নবীকে তারা স্বপ্নে দেখে। এখানে আমার একজন ভাই আছে, প্রিয় ভাই, উনি বুঝবে ওই এলাকায় এই পীর ফকিরের খুব আড্ডা বেশি। রাজবাড়ী, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা, ভেড়ামারা, এদিকে পাবনা, রাজবাড়ী, পীর ফকির বাদ দিলে কিছু থাকেই না, বলা চলে। সেখানে ওই বাবাদের দাবি, ওরা বলে খালি স্বপ্নে নবী দেখে। আমাকে ওয়াজে ওঠানোর আগে কুষ্টিয়া সদরে একটা জায়গা জালসা, তা আমি বারবার বলতেছি, ভাই এত রোগের কথা বলতেছেন, আমি কি মন মতো চিকিৎসা দিতে পারবো? পারবেন তো। বললাম যে মায়ের কি আমি একাই খাবো না, আর ভাগ করে নেওয়ার লোক আছে? কয় আছে। তখন আমি বললাম যে স্বপ্ন দেখে কার এই গরু? এ কথায় কথায় স্বপ্ন দেখে কি কামে? জান্নাতি মানুষ তারা স্বপ্ন দেখতেছে না, এ বাংলাদেশের এই জুকাররা খালি স্বপ্ন দেখে। ব্যাপারটা কি? সরাসরি তাদা নবীকে দেখেই তো টিকতে পারতেছে না, ও স্বপ্নে দেখি কত দূর আগে। মিথ্যা কথা না? আবু তালেব দেখে নাই নাকি? আরে আলাদা ওয়াস্ত মাঝখানে রয়ে গেছে। দেখেন, কাফেরের কিন্তু মার্কেট কম বেশ আছে। দেখবেন কোন হিন্দু আজ পর্যন্ত তার বাচ্চাকে আবু জেহেল নাম রাখে নাই, কিন্তু মুসলমানের আবু তালেব নাই এমন কোন গ্রামই নাই, অথচ দুটি কাফের। কথা বোঝেন না? আলীর বাপু যে জাহান্নামে যাবে, আবু জেহেলও একই জাহান্নামে যাবে। আবার পার্থক্য আছে নাকি? কেউ যদি বলে যে না, আমার ডান পাও জাহান্নামে গেলে অসুবিধা কি, বাম পা তো ভালোই আছে, হবে? মানে টাকনুর নিচে কাপড় পরলে পুরুষরা কোথায় যাবে? পুরা কিন্তু যাবে না, ওই অংশটুকুন যাবে। তাহলে আমি বলেছি যে শুধু পায়ের পাতা চললে কি এমন আসে যায়, বাকি শরীর তো ভালোই আছে নাকি? একটা আংটি পরিমাণ শরীরের অংশ যদি জাহান্নামে পড়ে, জানি না তার বাকি শরীরের অনুভূতি কত সিরিয়াস, কত কঠিন। তা আমি বললাম যে আবু তালেবের গোটা জীবন আলীর বাপ হওয়ার পরেও 4 পয়সার কল্যাণ হয় নাই। নবীকে দেখে চুমা খেয়ে, কপালে কপালে গোতা লেগে, কোলে করে বুকে নিয়ে কষ্ট পেয়ে, যেই শুনছে মুহাম্মদ থেকে গালি দিয়েছে, ও বলতে আমার জীবন থাকতে আমি তাকে দেখে দেবো। গালি দিল কে রে? কোন একটা হাদিস প্রমাণ করে না যে নবী কষ্ট পাওয়ার কারণে আবু তালেব 1 মিনিট হাসিছিল। তিনি কষ্টই পেত, কঠিন ভাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলেন। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ অনুপস্থিত থাকার কারণে আমার কলিজার টুকরা সোনার নবীকে 2 চোখ দিয়ে দেখার পরেও 1টা মিনিটের জন্য কবরে আযাব কম হবে না। আরে জুকাররা খালি মিনিটে মিনিটে নবী স্বপ্ন দেখে আর বলতেছে, এই আমি সর দেব না, আবার ভাইরাল হবে, এগুলি খারাপ, আমরা ওটা বলি না। বলতেছে কি জানেন? যে শাহে মদিনা মন ভরে না, তোমাকে দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নিয়ে যাও গো, দিদার দাও গো শাহে মদিনা। মানে নবীর কবরে দেয়া শান্তি পাচ্ছে না, দিদার চাচ্ছে। কথা বুঝতে পারলেন? অথচ আমি এখন প্রমাণ দিই 1টা মিনিট। আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও শেষ সময় ভুল করার কারণে, আত্মহত্যা করার কারণে নবী বললেন আমি জাহান্নামে দেখতেছি, চলে যাবেন। ওই যে চাদর আত্মসাৎ করার কারণে নবী বললেন যে জাহান্নামে চলে যাবে, অথচ তিনি সাহাবী ছিলেন। অথচ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিলেন, সালাত আদায় করেছেন। কোন সাহাবী বুঝতেই পারে নাই যে লোকটার শেষ জীবনের এই কামটা হবে। তাহলে আজকে যেই লোকটা নবীকে স্বপ্ন দেখলো তার ভাগ্য ভালো, আলহামদুলিল্লাহ। শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না, এটা একটা পুরস্কার। কালকে যদি সুদ খায় কি হবে তখন? কালকে যদি শয়তানের ধোকায় পড়ে মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয় কি হবে? যে কোনো মানুষের পথভ্রষ্ট হওয়ার একটা রিস্ক থেকেই গেল, যতদিন না পর্যন্ত মালাকুল মউত তার কাছে আসে। যতদিন না পর্যন্ত মালাকুল মউত তার কাছে না আসে, ততদিন পর্যন্ত তার ভালো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই গেল। ঠিক কিনা বলেন? ঠিক। অথচ মানুষ বুঝতে পারে না। আপনাকে আমি বলি, ও কবর পূজারী, মাজার পূজারী, ও জিলাপিখোর হুজুর, রাগ করবেন না। আজকে যদি আপনি তওবা করে সুন্নাহপন্থী হন, আপনাকে আমরা কোনোদিন খোটা দেব না। কারণ আসলেই তো ছিলেন ভালোই, মাঝখানে শয়তানি করেছিলেন, আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসছেন। আজকে যদি এই গৌরীপুর, হিন্দু নাই এই এলাকায় আশপাশে কোথাও, 40 বছর মূর্তি পূজা করেছে, শুধু করে নাই, কোন একটা দুর্গার খাদেম
সেও যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা অন্তর থেকে স্বীকার করে যদি তওবা পড়ে, তাহলে গুনাহ ক্ষমা হয় না? মনে হয় অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। শুধু ক্ষমা হবে না, পরিবর্তন হয়ে নেকি দিয়ে আমার আল্লাহ বদলায় দেবে। তবে একটা কথা আছে, এখন তাকে আর কনভার্ট বলতে পারবেন না, তাকে আর পরিবর্তন হয়েছে এই কথা বলতে পারবেন না, এই কথা সুযোগ নেই বলা। পরিবর্তন হয় একবার, পরিবর্তন দুইবার হয় না। নবী বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান সে খ্রিস্টানের ঘরে আসুক, হিন্দুর ঘরে আসুক, আর মালায়নের ঘরে আসুক, আর ইহুদির ঘরে আসুক, ও মুসলমান হিসাবে ইসলামের উপরেই আসে। কিসের উপরে? ইসলামের উপরে আসে। পরবর্তীতে তার বাপ দাদা কর্মকাণ্ড তাকে প্রভাবিত করে একটা পর্যায়ে সে অমুসলিম হয়ে যায়। আবার যখন ফিরে আসে, ও পরিবর্তন হয় নাই, জাগার জিনিস জায়গায় আসছে। ও হুজুর, যেদিন আপনি পড়েছিলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, সেদিন আপনিও যা আমিও তা, কিন্তু বুঝতে পারেন নাই। আপনার হুজুর বুঝিয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন রাখো এক পাশে, আর এক পাশে রাখো আল্লাহও পারে, আবার খাজাও পারে। আল্লাহও পারে, আমার পীরও পারে, এ কথা বলে মাঝখানে শয়তানি করে একটু বিগড়ে গিয়েছিলেন। আবার ঘরের ছেলে যখন ঘরে ফিরে আসবেন, আপনাকে পরিবর্তন হয়েছে বলবো না, বলবো আমার ভাই তার আসল জায়গায় ফিরে আসছে। বোঝা কি যাচ্ছে? আপনারা কি আসল জায়গায় আসবেন ইনশাআল্লাহ? আসল জায়গার নাম বলেন তো কি কি কি? কোরআন এবং সুন্নাহ, এই দুইটার কাছে যদি ফিরে আসেন তাহলে কাজ আছে। এই দেখেন, পৃথিবীর সব বেদাতি বোকা, তার একটা মাত্র দলিল নাওয়াইতু আন আসুমা গদা, এটা কিন্তু আজকের দোয়া না। এটা যে কত শত বছর আগে, তা মানুষ কোনোদিন হিসাব করতে পারবে না। আপনি ধরে রাখেন প্রায় 500 বছরের উপরে, বুঝেন না? 500 বছর আগে একটা বেদাতি কত বড় পণ্ডিত, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যারোপ করে আলাদা করে রোজার একটা নিয়ত বানাইছে। এত বড় পাপ করার পরেও এই পাপটা ধরতে পারে এদের এই ছেলের মতো বাচ্চা ছেলেও। যখন এই ছেলে মক্তবে পড়তে গিয়েছে, তখন দেখতেছে গইন জবর গ, দাল আলিফ 2 জবর দান, মানে হলো গদান, গদা, গদা মানে হলো আগামীকাল। তখন এই ছেলে বলতেছে, হায় রে, নাওয়াই তো কোন জায়গা গেল রে, কি করলো, সি 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 সি। অথচ মাগরিবের নামাজ যখন হয়ে গেছে, তখন আর এটা শুক্রবার নাই, শনিবার হয়ে গেছে। বলেন তো, আমি ওয়াজ কি শুক্রবারে করতেছি না শনিবারে? শনিবারে। মাগরিবের টাইম যখন হয়ে যায়, দিনটা পরিবর্তন হয়ে গেছে, এটার নাম হলো ইসলামী নিয়ম। তাহলে সাহারির টাইমে এটা তো বলারই অপেক্ষা রাখে না, এটা হলো শনিবার। আর হুজুর বলতেছে এখনো যেহেতু বেলা ওঠে নাই, নাওয়াইতু আন আসুমা গদা। কিসের তোর গদা গাধা? এই নিয়তটাই যদি তুই প্রতিষ্ঠিত করতে চাস, কিয়ামত পর্যন্ত হায়াত থাকলে একটা দিনও সিয়াম হওয়ার কথা না। কারণ নবী বলেছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল হলো বান্দার নিয়তের উপরে। আর নিয়ত হলো করার জিনিস, পড়ার জিনিস না। পড়াটাই আমাদের দেশে গুরুত্ব দেয়। তাহলে বোঝা গেল মরা পর্যন্ত যত রোজা রাখছে সব হলো আগের পরের দিনের রোজা, আজকের রোজা বাতিল।